নমস্কার বন্ধুরা। আজকে ক্রিকেট নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটা ম্যাচ আছে, ইম্পর্ট্যান্ট ম্যাচ। সেইগুলো নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। প্রথম ম্যাচ যেটা নিয়ে কথা বলছি সেটা ইম্পর্ট্যান্ট, রঞ্জি ট্রফির একটা ম্যাচ। সেটা এলিট গ্রুপের ম্যাচ, হচ্ছে দিল্লি ভার্সেস রেলওয়েজ। হঠাৎ রঞ্জি ট্রফির ম্যাচ নিয়ে এত উত্তেজনা কেন? কারণ এই ম্যাচটায় দিল্লির হয়ে খেলছেন বিরাট কোহলি, এবং বিরাট কোহলি প্রথম ইনিংসে তেমন কিছু করতে পারেননি। 6 রানে সাঙ্গওয়ানের বলে বোল্ড হয়েছেন, একটা 4 মেরেছেন এবং সাঙ্গওয়ানের বলে আউট হয়েছে। তারপর আয়ুষ বাদনি, দিল্লির ক্যাপ্টেন, 52 রানে অপরাজিত ইনিংস খেলছেন এবং 36 বলে করেছেন, খুবই কুইক ফায়ার 50 করেছেন। আর সঙ্গে সুমিত মাথুর 45 বলে 27, সেও যথেষ্ট তাড়াতাড়ি ব্যাট করছে। 41 ওভারে 167 রান করেছে রেলওয়েজের 241-এর জবাবে। ঠিক আছে, এইবার রঞ্জি ট্রফির অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু জানিয়ে দিই। অনেকে জানেন, অনেক যারা জানেন না তাদের জন্য বলছি। রঞ্জি ট্রফি ইউজুয়ালি হয় 4 দিনের। দেখুন, গতকাল খেলা শুরু হয়েছে 30, আজকে 31, আগামীকাল 1, পরশুদিন 2, 2রা ফেব্রুয়ারি পর্যন্ত হবে। এবার 4 দিনের ম্যাচে অনেক সময় কি হয় যে ফয়সালা হয় না, মানে জয় বা পরাজয় কোনোটাই নির্ধারিত করা যায় না। 4 দিনের ম্যাচে অনেক ম্যাচই অমীমাংসিতভাবে শেষ হয়। এবার 4 দিনে সেটার সম্ভাবনা অনেক বেশি থাকে অমীমাংসিতভাবে শেষ হওয়ার। তো তখন কি হয়, পয়েন্ট ভাগ করে দেওয়া হয়, কিন্তু এই বিচারে পয়েন্ট ভাগ করা হয় যে দল ফার্স্ট ইনিংসে লিড থাকে তাকে বেশি পয়েন্ট দেওয়া হয়। ধরুন 10 পয়েন্ট আছে, দেখি এখানে কত করে পয়েন্ট দেওয়া হয় দেখে নি। এই যে দেখুন, এত 6 ম্যাচে এত পয়েন্ট, এটা হতে পারে না। 4টে ম্যাচ জিতে এ, আর 2টো ম্যাচ ড্র করে এত পয়েন্ট হতে পারে না। তার মানে কি, তাহলে 10 পয়েন্ট যদি থাকে তাহলে যে জেতে তাকে 7 পয়েন্ট দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, মানে ফার্স্ট ইনিংসের যে লিড, আর যে উইন সে তো বোধহয় 10-এ 10 না, 10 করে পেলে তাহলে তো 40 হয়ে যেত। যাই হোক, ধরুন 8 করে আছে বা 6 করে আছে, তাহলে 4-6-24। আর এখানে ড্রয়ের জন্য কিছু পয়েন্ট পেয়েছে। এবং জম্মু কাশ্মীর এই বছরে দুর্দান্ত খেলছে, তারা রিসেন্টলি মুম্বাইকে হারিয়েছে। মুম্বাই থার্ডে আছে। আর এদিকে এলিট গ্রুপে, এটা এলিট গ্রুপ কোনটা, এলিট গ্রুপ ডি। এলিট গ্রুপ ডিতে দেখুন, তামিলনাড়ু, রেলওয়েজ, দিল্লি। দিল্লি কিন্তু 6টা ম্যাচে মাত্র 14 পয়েন্ট পেয়েছে, সুতরাং দিল্লির অবস্থা ভালো নয়। এবার দিল্লি এই ম্যাচটা হয়তো ফার্স্ট ইনিংসে লিড পাবে, আশা করছি। 73 রানে তারা ট্রেল করছে, তো সেই ম্যাচটা ফার্স্ট ইনিংস লিড পেলে তারা একটা পয়েন্ট পাবে, এবং ম্যাচটা যদি জিতে যায় তাহলে পুরোপুরি পয়েন্টটা পেয়ে যাবে। এবার চলুন টেস্ট ম্যাচের কথায়, শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তো যাচ্ছে তাই ধরনের ভালো খেললো। শুধু তাই নয়, 654 ডিক্লেয়ার করার পর গতকাল 3টে উইকেট ফেলে দিয়েছিল শ্রীলঙ্কার। আজকে শ্রীলঙ্কা অপেক্ষাকৃত ভালো খেলেছে, কারণ দেখুন, গতকাল 3 উইকেট কোনখানে পড়ে গেছিল, 40-44 রানের মধ্যে 3 উইকেট পড়ে গেছিল। এই দেখুন, 30 রানে 3 উইকেট পড়ে গেছিল। সেখান থেকে আজকে চতুর্থ উইকেট পড়ে 67, পঞ্চম উইকেট পড়ে 107, তাহলে 136 পঞ্চম উইকেটে। সুতরাং অপেক্ষাকৃত ভালো বলা যায়, এর বেশি কিছু বলা যায় না। ক্যাপ্টেন আউট হয়ে গেছে, কুশল মেন্দিস ব্যাট করছে, আর ওদিকে দীনেশ চান্দিমাল, এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার, বহু যুদ্ধের নায়ক, তিনি ব্যাট করছেন 63 রানে। তাহলে কি কি হতে পারে? একটা হতে পারে যে অস্ট্রেলিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতে যাবে, শ্রীলঙ্কাকে ফলো অন করাবে না, কি জানি না। শ্রীলঙ্কা যদি 400 রান করতে পারে, শুধু 400 না, 454, 455 করতে হবে ফলো অন বাঁচাতে গেলে। ঠিক আছে, সুতরাং মানে এখনো 318 রান করতে হবে ফলো অন বাঁচাতে গেলে। সেটা এক কথায় অসম্ভব, কিন্তু ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না, সেই আশাতেই থাকা যাক। এবং যদি ফলো অন না দেয় অস্ট্রেলিয়া, তাহলে একটা কুইক ফায়ার 10 ওভার বা 20 ওভারে ব্যাট করবে, সেখানে আমরা একটা T20 দেখতে পারি। আরও শ 1.5
2-1 রান করে অস্ট্রেলিয়া ছেড়ে দেবে শ্রীলঙ্কাকে। আবার সন্ধেবেলায় আজকে শ্রীলঙ্কা ব্যাট করতে নামতে পারে, এর সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ 64 ওভার খেলা বাকি। যদি শ্রীলঙ্কা পরের সেশনটা কাটাতে পারে তবেই অস্ট্রেলিয়া আজকে 20 ওভার ব্যাট করে ছাড়বে। আর পরের সেশনটা না কাটাতে পারলে তাহলে তো হয়েই গেল। আজকে তো শ্রীলঙ্কাকে 2বার ব্যাট করতেই হবে, আর সেরাম হলে আজকে খেলা শেষ হয়ে যেতে পারে। যদি ভীষণ একটা অঘটন ঘটে তাহলে হয়তো খানিকক্ষণ পরেই দেখলেন শ্রীলঙ্কার সেকেন্ড ইনিংসও শেষ। এইবার যেটা নিয়ে ভীষণ আলোচনা করব সেইটা হচ্ছে যে আহ, এই টেস্টটা এই টেস্টটা নিয়ে একটা ইম্পর্টেন্ট আলোচনা আছে। সেটাও হচ্ছে 4 দিনের টেস্ট মেয়েদের, ইংল্যান্ড ওমেন ভার্সেস অস্ট্রেলিয়া ওমেন। দেখুন, ইংল্যান্ড ওমেন 170 করেছে, অস্ট্রেলিয়া ওমেন 170 করে ফেলেছে অলরেডি। সুতরাং এই টেস্টে এখন যেটা হবার সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যদি আরো 200 রান করে দেয় তাহলে ইংল্যান্ডের ইনিংস ডিফিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর একটা খেলা নিয়ে আলোচনা করতে হবে, সেইটা হচ্ছে এই যে ওমেন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চলছে, সবাই জানেন। ফার্স্ট সেমিফাইনালে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে মেয়েদের আন্ডার 19 খেলা হচ্ছে মালয়েশিয়ায়, কুয়ালালামপুরে। তো সেখানে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম কুয়ালালামপুরে, মাঠটাও দেখে এসেছি, দুর্দান্ত মাঠ। তো সেটা হয়তো অনেকে জানেন, আমার যারা ফলো করেন ফেসবুক বা ইনস্টাগ্রাম তারা দেখেছেন আমি কুয়ালালামপুরের ভিডিও দিয়েছি অনেক। আর যারা ফলো করেন না করতে পারেন, ফেসবুকের লিঙ্ক তো পাবেনই। আহ, তো আজকে খেলা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের। আজকে ইন্ডিয়া আশা করি জিতবে। ইংল্যান্ডের সঙ্গে ইংল্যান্ড ভালোই খেলছে, কিন্তু ইন্ডিয়া আশা করি জিতবে, জিতে ইন্ডিয়া সাউথ আফ্রিকা একটা ফাইনাল হবে। আর সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করতেই হবে সেইটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, ফোর্থ টি20 খেলা হবে পুনায়। পুনার পিচ হচ্ছে ইভিনিং ইন মহারাষ্ট্র হ্যাভ বিন অন কুলার সাইড উইথ টেম্পারেচার ইন পুনে এক্সপেক্টেড টু বি ইন দ্য লেট টিনস মানে ধরেন 17, 18, 19-এর কাছাকাছি থাকবে। থ্রু দ্য ডিউরেশন অফ দ্য গেম টিমস ব্যাটিং ফার্স্ট হ্যাভ টেন্ডেড টু উইন মোর ম্যাচেস ইন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। 35 বার জিতেছে 64টা ম্যাচের মধ্যে যারা প্রথমে ব্যাট করেছে। যা পিচ ইজ জেনারেলি ব্ল্যাক সয়েল, one that favors spinner. Mitchell Santner picked up 13 wickets in a test against India, and then the only Ranji Trophy match here this season saw spinners 34 of 39 non-run out wickets. ভাবুন শুধু, একটা টেস্টে স্যান্ডনার 20টার মধ্যে 13টা উইকেট তুলে নিয়েছিল এই মাস তিনেক আগেই। আর তারপরে রঞ্জি ট্রফি ম্যাচে 40টার মধ্যে 34টা উইকেট তারাই পেয়ে গেছিল। সুতরাং আজকে একটা স্পিনিং ফ্রেন্ডলি ট্র্যাক আমরা এক্সপেক্ট করছি। রান ওই 150 থেকে আশেপাশে, 150-র আশেপাশেই হবে। আর অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, আজকে আমার মনে হচ্ছে ইন্ডিয়া প্রথমে ব্যাট পাবে। ব্যাট পেয়ে ইন্ডিয়া রান করবে হলো 100, ওই 150-র কাছাকাছি করবে। ঠিক আছে, আমি আমি আমার মনে যে গল্পটা এসছে সেটা আমি শুনিয়ে রাখি, তারপর দেখা যাক না গল্পটা মিলে কিনা। গল্প বলতে তো আর আপত্তি নেই। তো ইন্ডিয়া ওই 150-র কাছাকাছি রান করবে। ইংল্যান্ড প্রথম দিকে উইকেট পড়ে যাবে বা মাঝখানে কোথাও গিয়ে ধরবে খেলা, এরম করে করে শেষ মুহূর্তে ইংল্যান্ড জিতবে আজকে। এটা আমার ধারণার একটা গল্প। আজকে ইংল্যান্ড জিতে সিরিজটা 2-2 হবে। ঠিক আছে, যেহেতু আমার কাজই হচ্ছে এখানে গল্প বানিয়ে বানিয়ে বলা, সেই জন্য আমি এই গল্পটা বানালাম, বানিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। খেলা শুরুর আগে আপনারা যারা যারা ভিডিওটা শুনছেন তারা তাদের গল্পটা এক লাইনে লিখে পাঠান, যে আপনার কি মনে হয় কে প্রথমে ব্যাট করবে, কত রান হতে পারে এবং কে জিতবে। এই 3টে ক্রাইটেরিয়া আমার বলে দিলাম। ইন্ডিয়া প্রথমে ব্যাট করবে, 150-র আশেপাশে রান হবে, ইংল্যান্ড জিতবে। এবার আপনার গল্প লিখে পাঠান। ঠিক আছে, টাটা, দেখা যাক কতটা মেলে।